এইটা কেন আমরা ভাবতে পারছি না যে দেবদা এলেই পুজো উইনার। হে গেইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো এই বিষয়টাকে নিয়ে। আজকে একটা প্রতিবেদন পড়লাম, আনন্দবাজারের পক্ষ থেকে করা হয়েছে। কি কি হতে পারে পুজোয়, বক্স অফিসের কী অবস্থা হতে পারে, কে কোন জায়গায় রয়েছে, সে সমস্ত বিষয়। তবে আমি একটাই কথা বলবো, আমি পার্সোনালি সৃজিত মুখার্জির স্টেটমেন্টের সাথে এক হতে পারছি না যে দুর্গাপুজোয় দর্শককে বলবো সিনেমা দেখো না, এটা সিনেমা দেখার টাইম নয়, এটা একদমই নয়। দর্শক যদি স্ত্রী টু দেখতে পারে তাহলে আমার বাংলা ছবিটাও দেখতে পাবে, যেটা শিবপ্রসাদ বাবু বলেছেন। একদম আমি সেই বিষয়টার সাথে একমত, এবং দেবদাও এই কথাটাই বলছেন। তো আমিও সেটার সাথে একমত যে বাংলা ছবি কেন দেখবো না ভাই? কি এমন একেবারে অসুবিধে হয়ে গেল আমার বাংলা ছবি দেখার? বা মানে হিন্দি ছবি দেখতে পারলে বাংলা ছবিও দেখবো, পরিষ্কার পাতি বাংলা কথা। আমরা বাংলা ছবি দেখবো, সেলিব্রেশন করব, এবং অবভিয়াসলি টেক্কা নিয়ে আমরা উন্মাদনা করব, আমরা প্রতিনিয়ত হাউসফুল দেখবো, এটা কিন্তু কনফার্ম। কিন্তু একটা জিনিস যেটা আমার মনে হয় প্রতিবেদন থেকে মিস হয়ে গেছিলো, কোনো পলিটিক্যাল বিষয় নিয়ে কথা বলা হয়েছে, ঠিক আছে, কে কোন ডিরেক্টর কী মন্তব্য রেখেছে সেই কথাটা বলা হয়েছে, কে কীরকমভাবে আশাবাদী সেটা বলা হয়েছে, কার ছবির কন্টেন্ট কতটা ইম্পর্টেন্ট সেটা বলা হয়েছে, সব কিছুই বলা হয়েছে। এখন কিন্তু সবথেকে বড় কথা, দুর্গাপুজোর লড়াইয়ের ভিতরে তিনটে ছবি কিন্তু সামিল হলো, সব মিলিয়ে বলতে গেলে শাস্ত্রী, আর এদিকে টেক্কা, এদিকে হচ্ছে বহুরূপী। এর মধ্যে বহুরূপী আর টেক্কা কিন্তু অনেকটা এগিয়ে গেছে, শাস্ত্রী কিন্তু অনেকটা পিছিয়ে গেছে। কারণ কোনো কোনো প্রমোশন কিন্তু শাস্ত্রীর তরফ থেকে আমরা দেখতে পাচ্ছি না। প্রমোশন হচ্ছে না, টিজার আসছে না, ট্রেলার আসছে না, কিছুই হচ্ছে না। মানে একেবারে যাকে বলা যেতে পারে জিরো অফ হাইপ। তো একটা এত বড় মেগাস্টারের ছবি, মিঠুন চক্রবর্তী অনেক বছর বাদে দুর্গাপুজোয়, তা আমার মনে হয় কোথাও গিয়ে কিন্তু এবার টেকেন ফর গ্রান্টেড নেওয়া হচ্ছে। এবার কিন্তু তাদের টিম, আমার রিকোয়েস্ট, তারা যেন চলে আসে এই ব্যাটালিয়নের লড়াই করতে চলে আসে। মানে একদম ফুল অন বওয়াল হচ্ছে না এখানে। কে এগিয়ে থাকবে? একবার দেবদা এগিয়ে যাচ্ছে, তো একবার বহুরূপী এগিয়ে যাচ্ছে। বহুরূপী ভার্সেস টেক্কাটা কিন্তু খুব মারাত্মকভাবে জল করবে চোখের সামনে, মিলিয়ে নিও আমার কথা। কিন্তু কোথাও গিয়ে কিন্তু শাস্ত্রী কিন্তু দেখতে পাচ্ছি যে অনেকটা মানে ব্যাকফুটে রয়েছে। শাস্ত্রী হয়তো কন্টেন্ট হিসেবে খুব ভালো হবে, সিনেমা হয়তো ডিফারেন্ট হবে, তো সেটাকে তো আনতে হবে, সেটা তো প্রেজেন্ট করতে হবে, লোকের সামনে তো দেখাতে হবে। কী মুশকিল, এখনও অবধি দেখাচ্ছে না। 23-24 দিন হয়তো বাকি আছে পুজোর, আর তার থেকেও কম হবে হয়তো। তো কেন এটা প্রমোট হবে না? প্রমোট হতে হবে তো, তাই না? যাই হোক, এটা আমার তাই মনে হয়। এবার যদি আমরা টেক্কার কথায় ফিরে আসি, দেবদা কিন্তু পুজো উইনার। কেন আমি বলছি? সে যে দিক দিয়েই তুমি চলে যাও, সেদিক দিয়ে উইনার। তুমি বলবে বহুরূপী যদি বক্স অফিসে বেশি করে তাও টেক্কা পুজো উইনার। হ্যাঁ রে ভাই, তাও টেক্কা পুজো উইনার। এই কথাটাই কিন্তু প্রতিবেদনে নেই। ধরো দেব পলিটিক্যাল বিষয়ে যুক্ত রয়েছে, বা সৃজিত মুখার্জি ট্রোলিংয়ের শিকার হচ্ছেন, বা স্বস্তিকা ম্যাম ট্রোলিংয়ের শিকার হচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এ সমস্ত জিনিসপত্র তো হতেই থাকে। কিন্তু মূল বক্তব্য হচ্ছে একটা জিনিস ভেবে দেখেছো, রাজ চক্রবর্তীও তো এই পলিটিক্যাল দলের সাথে যুক্ত রয়েছেন, এবং এই দলের সুপ্রিমোকে তিনি একদম ধন্য মনে করছেন, এবং সেটা তিনি টুইটও করছেন, পোস্টও করছেন। তো এ ধরনের জিনিসপত্র পোস্ট করার পরেও ওনার ছবি বাবলি, যে ছবিটা একদম জঘন্য মানের একটা ছবি হয়েছে, তাও সেটার মাল্টিপ্লেক্স কালেকশন অনলি 32 lakhs। ইয়েস, 32 lakhs। এবং এই ঘটনাটার পরে কিন্তু সেটা হয়েছে। বন্ধুরা, এই যে আরজিকর দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরেই কিন্তু এই সিনেমা ব্যবসা করে যাচ্ছে, এবং করেই যাচ্ছে। 32 lakhs যদি রাজ চক্রবর্তীর সিনেমা বাবলি করতে পারে বক্স অফিস থেকে, তাহলে ভাবো যে দেব যদি দাঁড়িয়ে যায় একবার, সেখানে যে যাই করে নিক না কেন, মিনিমাম 1.5 কোটি টাকা শুধু মাল্টিপ্লেক্স কালেকশন থেকে আসবে। আর ছবির বাজেটই তো 1.5 কোটি টাকা, তো মাল্টিপ্লেক্স কালেকশন থেকেই তো ফুল উপরে উঠে গেল, তাই না? ব্যাপারটা তো এরকম আছে। এত কম বাজেট, দেবদা এটা বাংলাদেশ পর্যন্ত বলছে এত সেফ বেট এই পুরো টেক্কার বিষয়টা। কারণ এত কম বাজেট, একটা ওয়ান লোকেশন বেস মানে হচ্ছে সব থেকে কম বাজেটের একটা থ্রিলার। তো এত কম বাজেটের একটা থ্রিলার, কম বাজেটের ভিতরে নির্মাণ করা, যে কোনোভাবেই আর দেবকে হারানো যাবে না। মানে এবার বহুরূপী যদি এগিয়েও থাকে, বহুরূপীর বাজেট আমি যতটুকু জানি 4 থেকে 4.5 কোটি টাকা, ইটসেলফ আ বিগেস্ট বাজেট ফিল্ম। এবং চেস ফিল্ম আছে, চেস সিন আছে, বড় স্কেল, মাউন্টিং, বাংলার বিভিন্ন জায়গা দেখানো, সেগুলো কিন্তু বহুরূপীর জন্য অ্যাড অন, কী বলবো, একটা চাপ সৃষ্টি করবে। দেখো, আরও এইটা বুঝতে হবে যে এখানে মারাত্মক রকম রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা বুঝতে হবে যে কী লেভেলে। ধরো 1.5 কোটি টাকা খরচা করা হয়েছে, টেক্কার বক্স অফিস কালেকশন নিল 3 কোটি টাকা, আমি ধরেই বলছি। হতেই পারে যে 5 কোটি টাকা বক্স অফিস কালেকশন, হতেই পারে যে 4 কোটি টাকা বক্স অফিস কালেকশন, হতেই পারে যে 6 কোটি টাকারও বক্স অফিস কালেকশন, 6.5 কোটি টাকা, 5 কোটি, 7 কোটি টাকারও বক্স অফিস কালেকশন যেতে পারে, সেটা ডাজন্ট ম্যাটার। মানে যেতেই পারে, যত কিছুই হতে পারে। কিন্তু ভাবো যে একবার টেক্কার যদি এই কালেকশনটা চলে আসে, 3 কোটি টাকার বক্স অফিস কালেকশন, তাহলে তো ডাবল। মানে 1.5 কোটি টাকা মাল্টিপ্লেক্স কালেকশন হলে মিনিমাম তো 1.5 কোটি টাকা সিঙ্গল স্ক্রিন কালেকশন হবে। কারণ দেব আছে, দেব মানেই সিঙ্গল স্ক্রিনের মানে একটা
মাসিহা বলা যেতে পারে, সিঙ্গল স্ক্রিনে তার ছবি চলবেই। তারপরে স্টার, নবীনা ইত্যাদি ইত্যাদিতে তো দেবের সিনেমা বিভৎস চলে, প্রিয়া সিনেমাতে দেবদার সিনেমা খুব বেশি চলে। তো দেবদা কিন্তু অলরেডি পুজো উইনার, মানে যা ইনভেস্ট করলো তার ডাবল টাকাটা কিন্তু বক্স অফিস থেকে ফিরিয়ে নিয়ে চলে এলো। এটা কিন্তু আরও অনেক বেটার। এবং দেবদার ছবিটা প্রিসোল্ড হয়ে গেছে টেলিভিশনে, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জিনিসপত্রগুলোও কিন্তু কোথাও গিয়ে একটা অ্যাড অনভাবে ওয়ার্ক করবে। এবার যদি আমি বহুরূপীর কথায় আসি, বহুরূপী ছবিটা কিন্তু অনেক বড় বাজেটের ছবি। এই দুর্গাপুজোর সব থেকে বড় বাজেটের ছবি কিন্তু বহুরূপী। তাই বহুরূপীর জন্য যে কালেকশনটাই করুক, বহুরূপীকে কিন্তু মিনিমাম হিট হতে গেলে মিনিমাম কালেকশন করতে হবে 5 কোটি টাকা। বুঝতে পারছো, বহুরূপীর ক্ষেত্রে কিন্তু অনেকটা বার্ডেন, অনেকটা অ্যাড অন বার্ডেন। এবং বহুরূপীকে যদি সুপারহিট হতে হয় 6-6.5 কোটি টাকা কালেকশন করতে হবে। সেখানে কিন্তু টেক্কা 2 কোটি টাকার কালেকশন করলেই সুপারহিট। বুঝতে পারছো যে অনেকটা কিন্তু সেফ বেট, এটা কিন্তু টেক্কা কিন্তু অনেকটা সেফ বেট। এবং তার সঙ্গে সঙ্গে বহুরূপীর কিন্তু প্রিসোল্ডের ব্যাপার স্যাপার নেই, তাই সেক্ষেত্রে কিন্তু ওই সিকিউরিটিটাও এখন অবধি তৈরি হয়নি। তাই বহুরূপী অবভিয়াসলি ভালো চলবে, আমরা সবাই জানি। কিন্তু বহুরূপীর আরওআইটা কিন্তু অনেকটা বেশি, রিটার্ন অফ ইনভেস্টমেন্টে কিন্তু অনেকটা চাপের, কারণ বড় বাজেটের ছবি। আর দেবদার ক্ষেত্রে এবার যেটা বাঘাযতীনের ক্ষেত্রে হয়েছিল, যে বড় বাজেটের ছবি সুপারহিট হতে সময় লাগলো, কিন্তু বাকি ছবিগুলো যেগুলো তো কম বাজেটের ছবি ছিল যেহেতু, সেই কারণে কিন্তু সুপারহিট হতে অনেক তাড়াতাড়ি সুপারহিট হয়ে গেছে। তো সেমভাবে কিন্তু এক্ষেত্রেও, যে এক্ষেত্রে কিন্তু দেবদা আবার খুব বুদ্ধিমত্তার সঙ্গে কম বাজেট রেখেছে। বাজেটটা যেহেতু কন্ট্রোলে আছে সেহেতু মানে কোনো চিন্তাই নেই, টেক্কা একদম কনফার্ম ব্লকবাস্টার আছে। ঠিক আছে, এটা ভেবে দেখবে। এই জিনিসটাকে কিন্তু আমি কোনো প্রতিবেদনে পড়তে বা বলতে শুনলাম না। এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবং রাজ চক্রবর্তী ফ্যাক্টরটাকেও আমরা বলতে শুনলাম না। রাজ চক্রবর্তীও কিন্তু একটা পলিটিক্যাল ফিগার, এবং তারপরেও কিন্তু তার সিনেমা 32 লাখ মাল্টিপ্লেক্স কালেকশন করে। তুমি যদি ধরো তাহলে 1 কোটি প্লাস হয়তো ছবিটার অল ওভার কালেকশন হয়ে গিয়েছে। মানে রাজ চক্রবর্তীও বলছে যে আপনাদের সিনেমা দেখতে যাওয়ার কোনো দরকার নেই, তারপরেও লোকে সেই রাজ চক্রবর্তীর সিনেমা হল ভরিয়ে দেখেছে। তো এই সমস্ত ডিরেক্টরদের না একটা আলাদা পাওয়ার আছে, এটা মানতেই হবে। সৃজিত মুখার্জি হোক, রাজ চক্রবর্তী হোক, দুর্গাপুজোর ট্র্যাক রেকর্ড হোক, সব কিছু মিলিয়ে না ইটস আ হিউজ 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 পাওয়ার। তো এইটা কোথাও গিয়ে কিন্তু আমার মনে হয় যে সৃজিত মুখার্জি বা রাজ চক্রবর্তীর ক্ষেত্রে ভীষণভাবে ওয়ার্ক করে, আর সেটাই করবে। তো অনেক বেশি এগিয়ে কিন্তু টেক্কা আমার মনে হয় এই সমস্ত সব দিক বিচার করলে। আর যদি আমি শাস্ত্রীর কথা বলি, শাস্ত্রীর বাজেট আমি জানি না, এক্স্যাক্ট বাজেট আমি জানি না। তবে বহুরূপীর ক্ষেত্রে কেন জানি, কারণ বহুরূপীর ক্ষেত্রে বলা হয়েছিল যে উইন্ডোজের সব থেকে বড় বাজেটের সিনেমা এটা এখন অবধি। মানে উইন্ডোজ যত সিনেমা বানিয়েছে জীবদ্দশায়, তত সিনেমার ভিতরে সব থেকে দামি এবং সব থেকে বড় বাজেটের সিনেমা এটা। অবভিয়াসলি এবার দেখো ফুটফলস যদি বেশি হয়, এবার দেখো যদি বহুরূপী অনেক বেশি ব্লকবাস্টারও হয়, মানে অনেক বেশি লোকে দেখেও, তাও কিন্তু বাজেট রিকভার করতে করতে অনেকটা সময় লাগবে। কিন্তু সেটা কিন্তু টেক্কার ক্ষেত্রে সেই চাপটা নেই, কারণ টেক্কা কিন্তু অনেক অল্প বাজেটে তোলা ছবি, এবং যেহেতু সুপারস্টার রয়েছে, যেহেতু সুপারস্টার ডিরেক্টর রয়েছে, যেহেতু এত বড় একটা অনসাম্বল স্টার কাস্ট রয়েছে, তাই দুর্গাপুজোর কয়েকটা দিন যদি ভালো চলে তাহলেই টেক্কা ব্লকবাস্টার। মানে কতটা সেফ বেট বুঝতে পারছো টেক্কা। ওই জন্য অনেকটা মানে এমনি এমনি দুর্গাপুজোয় দেবদা এতটা রিস্ক নিয়ে চলে আসেনি, অনেকটা বুঝে খেলাটা খেলেছে। ঠিক আছে, দেবদা মানে প্রডিউসার হিসেবে না ইনফিনিটি লেভেলে খেলে। আর টেক্কা এখনই মানে রিলিজের আগেই ব্লকবাস্টার হয়ে বসে আছে, এটা তোমাদেরকে বলে দিই। প্রিসোল্ড হয়ে গেছে টেক্কা ছবিটা। তো যেহেতু প্রিসোল্ড ছবি, তাই আমরাও জানি যে টেলিভিশন অ্যান্ড ওটিটি এই দুটো মিলিয়ে দেবদা কত টাকা পেতে পারে। এবং তার সঙ্গে ডিস্ট্রিবিউশন চেনে পিভিআর আইনক্স আছে। এবং তার সঙ্গে সঙ্গে বলে রাখি যে এই সিনেমাটা এত খুশির মুহূর্ত যে এই সিনেমাটা মিউজিক রাইটসও বিক্রি হয়ে গেছে সারেগামার মিউজিকের কাছে। তো মিউজিক রাইটসেও কিন্তু একটা বেশ ভালো দাম পাওয়া গিয়েছে, যেহেতু অনুপম রায়ের গান রয়েছে, সেক্ষেত্রে একটা দামও পাওয়া যাবে ভালো। তো সব মিলিয়ে একটা দারুণ সেফ প্রজেক্ট হচ্ছে টেক্কা। এবার বাকি সিনেমাগুলোর ভিতরে যদি আমাকে বলো, বহুরূপী খুব ভালো চলবে আমি শিওর। শাস্ত্রী প্রমোট করলে, ভালো গল্প হলে, আমার মনে হয় না কোনো ইস্যু বা কোনো একটা কী বলবো এরকম একটা মানে পরিস্থিতি, দুর্ঘটনা, এই ইস্যুটা কোনো সিনেমা হলে বা সিনেমার কোনো ক্ষতি করবে, এটা আমার মনে হয় না। তাহলে বাবলিরই ক্ষতি করতো। বাবলি কিন্তু একদম টাটকা ছবি ছিল সেই সময়। যদি সেটার ক্ষতি না করে, দুর্গাপুজোর কোনো ছবিরই কোনো ক্ষতি করবে বলে আমার বিশ্বাস নয়। আমার মনে হয় বাঙালি দর্শক দুর্গাপুজোয় বাংলা ছবি হল ভরিয়ে দেখবে। মিলিয়ে নিও আমার কথা। দেখো তখন প্রত্যেকটা সিনেমা হল ভরিয়ে দর্শক দেখবে। এবং দেবদার যা স্টেটমেন্ট, দেবদার যা করা বার্তা, এবং এখনকার সময়ের সবথেকে বড় কথা রেলিভেন্ট ছবি, এটাও কিন্তু প্রতিবেদনে লেখা নেই, এখনকার সময় সবথেকে বড় রেলিভেন্ট ছবি হচ্ছে টেক্কা। কারণ টেক্কাই কিন্তু এগেনস্ট কী বলবো মানে এগেনস্ট শাসক দলের এগেনস্টে কথা বলছে। টেক্কাই কিন্তু একটা পলিটিক্যাল ব্যাপারটাকে তুলে ধরছে, ঠিক আছে, এবং এনভায়রনমেন্টটাকে তুলে ধরছে। চাকরি দুর্নীতি, বাপরে বাপ, মানে এরকম একটা জিনিসকে নিয়ে হাত গরম করা মানে একদম
পুরো আগুনে হাত রাখা, ঠিক আছে, একদম মানে সেই হচ্ছে বিষয়। তো সেই কারণে দর্শক তো একদম ঝাঁপিয়ে পড়বে ওই ছবিটার প্রতি। বাকি ছবিগুলোর প্রতিও আমার একটা বিশ্বাস রয়েছে অবভিয়াসলি। বহুরূপী কিন্তু অনেকটা এগিয়ে গেছে, মানে টেক্কা আর বহুরূপী এই দুটো ছবি, যেহেতু ডিরেক্টরও সুপারস্টার, সেখানে কিন্তু পথিকৃৎ বাসু অনেক নিউ ডিরেক্টর। এবং আমি বারবারই বলছি যে এই সিনেমাটা কিন্তু অন্য লেভেলেই খেলবে, মানে বহুরূপী এবং টেক্কা। বহুরূপীও কিন্তু হেভি চলবে, আমি শর। তো এই দুটো সিনেমার আসল লড়াই হবে, যে মানে আগের বারে যেরকম মানে প্রথম দিকে রক্তবীজের কোনো জায়গাই ছিল না, এবারে কিন্তু রক্তবীজের সাকসেসের পরে উইন্ডোজের একটা হিউজ স্পেস তৈরি হয়ে গেছে এই দুর্গাপুজোর সময়। তাই আগের বারে যেরকম দশম অবতার ওয়ান ডাইমেনশনাল গোল দিয়ে যাচ্ছিল আর বাঘাযতীন চলছিল প্রথম দিকটাতে, প্রথম পুজোর সময়টাতে, তারপরে রক্তবীজ হঠাৎ করে ওঠা শুরু করে, তারপরে উঠতে থাকে, এই ব্যাপারটা হয়। কিন্তু এবার কিন্তু আমার মন বলছে যে বহুরূপী আর টেক্কার ভিতরে কিন্তু আসল লড়াইটা হবে, বাকি কিন্তু সব থিতিয়ে থাকবে। এবার পরবর্তীতে শুধুমাত্র ওয়ার্ড অফ মাউথের জোরে দেখা যাক যে শাস্ত্রী কী করতে পারে, কারণ শাস্ত্রী কোনো প্রমোটই করছে না। এবার আমি ডোন্ট নো যে কী হবে। তো বহুরূপীর গান ফানও ভালোই হচ্ছে, সব কিছুই চলছে ভালো। তো আসল লড়াই এবার দেব ভার্সেস উইন্ডোজ, দেখা যাক কী হয় না হয়। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট বক্স অফিস, কারণ যে দিকেই যাও, উইন্ডোজ যদি বেশি কালেকশানও করে নেয় তাও কিন্তু দেবদা জিতে যাবে। মানে দেবদাকে হারানো এবারে অসম্ভব, কারণ দেবদার মাল্টিপ্লেক্স কালেকশন দিয়েই দেবদা জিতে যাবে শুধু। আর যদি নাও হয় মাল্টিপ্লেক্স কালেকশন, সিঙ্গল স্ক্রিন কালেকশন মিলিয়ে দেবদা জিতে যাবে। মানে ছবিকে, এই সিনেমাটাকে মানে হিট করানোর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কারণ এই সিনেমা মানে এমন নয় যে কেউ আটকাতে পারবে না হিট করানোর হাত থেকে, যে করে হোক এটাকে ফ্লপ বানাবো, এইটা কিছুতেই করতে পারবে না। মানে মিনিমাম এই ছবিটা যদি মাল্টিপ্লেক্স সিঙ্গল স্ক্রিন সব মিলিয়ে 2 কোটি টাকারও কালেকশন করে, তাও ছবিটা হিট হয়ে যাবে। এবং তার সঙ্গে তো আমি বললাম বিভিন্ন জায়গায় বিক্রি হয়ে বসে রয়েছে, তো অলরেডি একটা সেফ প্রজেক্ট, মানে বুঝতে পারছো, এটাই ইটস আ হিউজ সেফ প্রজেক্ট। তো অনেক খেলা আছে। তবে আমার মনে হয় বাংলার জনগণ, আপামর জনগণ, এই দেবদার এই যে সাকসেস, এই যে 9টা ছবির পরপর সাকসেস, এবং দেবদার স্টেটমেন্ট, দেবদার কথাবার্তা সব মিলিয়ে দেবদাকেই আগে দেখবে। আর পুজোর 5 দিন সৃজিত মুখার্জির সিনেমা দেখবে না বাঙালি দর্শক? হতেই পারে না। তোমাদেরকে আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশন। ও বাই দ্য ওয়ে, থ্রিলার জিনিসটা বলা হয়নি। থ্রিলার কিন্তু বাঙালি দর্শকের একটা আলাদাই পছন্দের, দুর্গাপুজোর ভিতরে তো আরও বেশি পছন্দের। দেখা যাক, মানে আমি টু মাচ এক্সাইটেড অ্যাবাউট টেক্কা। দেখা যাক, খুব 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 এক্সাইটেড। আর টেক্কাই হয়তো বাজি মারতে পারে, এমনটা হয়ে না যায় যে টেক্কাই সব থেকে বেশি বক্স অফিস কালেকশনটা করলো, নাম্বার 1 পজিশনটা টেক্কা হোল্ড করে বসে রইল, এমনটা যেন না হয়ে যায়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাবে, হলে তো আমি লাফাবো।